আপনারা দেখছেন SNTV। সিলেট থেকে আনা ৩১টি গরুর ট্রাক ডাকাতি, সরাইলে উদ্ধার, ডাকাত চক্র ধরতে ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযান। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ কামাল পাঠান। সিলেট থেকে ট্রাকে করে নিয়ে আসা ৩১টি দেশীয় গরু বিজয়নগর চান্দুরা এলাকায় ডাকাত দলের কবলে পড়ার পর সরাইল থানা পুলিশের তৎপরতায় গরুসহ ট্রাক ও একটি পিকআপ ভ্যান উদ্ধার করা হয়েছে। আজ শনিবার এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। ডাকাত চক্রের সদস্যদের আটক করতে ইতিমধ্যেই জেলা ডিবি, গোয়েন্দা শাখা, ইনচার্জের নেতৃত্বে একটি বিশেষ টিম ও সরাইল থানা পুলিশ যৌথ অভিযান শুরু করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট থেকে ৩১টি দেশীয় গরু বোঝায় একটি ট্রাক ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা এলাকায় পৌঁছালে একদল ডাকাত গাড়িটির গতিরোধ করে। ডাকাতেরা অস্ত্রের মুখে গাড়ির ড্রাইভারকে একটি মাইক্রোবাসে তুলে বিজয়নগরের দিকে এবং হেলপারকে একটি পিকআপ ভ্যানে তুলে সরাইলের দিকে নিয়ে যেতে থাকে। ঘটনাটি সরাইল থানা পুলিশের নজরে এলে তারা তাৎক্ষণিক তৎপরতা শুরু করে। পুলিশ গরুর ট্রাক ও ডাকাত দলকে আটক করতে ধাওয়া দিলে এক পর্যায়ে ডাকাতেরা সরাইলের ধরন্তী এলাকায় গাড়ি দুটি ফেলে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ৩১টি গরুর ট্রাক ও ডাকাতদের ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করে। চালক ও হেলপারকে উদ্ধার করা হয়েছে। সরাইল থানা পুলিশ জানায়, পলায়নকারী ডাকাত দলের সদস্যদের চিহ্নিত ও গ্রেফতার করতে পুলিশের বিশেষ অভিযান চলছে। এই অভিযানে সরাইল থানা পুলিশকে সহযোগিতা করতে ব্রাহ্মণবাড়িয়া জেলা ডিবি ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস টিম মাঠে নেমেছে। দ্রুতই অপরাধীদের আইনের আওতায় আনা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছে সরাইল থানা পুলিশ। ধন্যবাদ। কালকে রাত্রে প্রায় ১২টার সময় আমাদের কাছে খবর আসে যে চান্দুরা এলাকায় একটা গরুবাহী ট্রাক ডাকাতের কবলে পড়েছে। তাৎক্ষণিকভাবে সরাইলে আমাদের যেসব মোবাইল টিমগুলো আছে এদেরকে সতর্ক করি। মহাসড়কের দায়িত্বে থাকা আমাদের দুজন অফিসার যারা মার্ডার কেস তদন্তে আছে, এসআই তানভীর এবং এসআই বখতিয়ার, ওরা তাৎক্ষণিকভাবে সতর্ক হয়ে গাড়িটা চিহ্নিত করে এবং গাড়িটাকে অনুসরণ করতে থাকে। এক পর্যায়ে পুলিশের ধাওয়া খেয়ে গাড়িটা মূল রাস্তা থেকে বেরিয়ে শাখা রাস্তায় ফিটার রোডে নাসিরনগর রোডের দিকে ঢুকে যায়। তখন ধরন্তী এলাকায় ডিউটিতে থাকা আমাদের এসআই কারণ বিল্লা, উনি সেখানে বাধা তৈরি করেন গাড়ি রোধের জন্য। তাকে চাপা দেওয়ার চেষ্টা করে গাড়িটা আরেকটু সামনের দিকে এগিয়ে যায়। এক পর্যায়ে গাড়িটা থামতে বাধ্য হয়। কারণ সেখানে একটা ডাকাতির কাজে ব্যবহার করা একটা পিকআপ আর গরু বোঝায় যে ট্রাক, সেখানে ৩১টা গরু সহ ট্রাকটা আটক হয়। পুলিশই তাৎক্ষণিক তৎপরতার কারণে, অন্য এলাকায় ঘটলেও আমাদের সরাইল পুলিশের তৎপরতার কারণে তাৎক্ষণিকভাবে ডাকাতিকৃত মালামালগুলো উদ্ধার করা সম্ভব হয়। ৩১টা ষাঁড় বাছুর পাওয়া যায়। এর ছাড়া ডাকাতের ব্যবহৃত বা এই যে পিকআপ, ওর মধ্যে ডাকাতের অনেক ধরনের ডকুমেন্টস তারা রেখে গেছে। ঘটনা ঘটেছে বিজয়নগরের ধরন্তী চান্দুরা এলাকায়। গ্রেপ্তার হয়, আটক হয় আমাদের এখানে। তো মামলা চান্দুরা হচ্ছে, বিজয়নগরে হচ্ছে। আমরা সার্বিক সহযোগিতা করবো। আসামির যেসব তথ্য আমাদের কাছে আছে, আমাদের টিম সহ যৌথভাবে ডিবি ওসি সাহেব আসছেন, আমাদের পুলিশ সুপার মহোদয় পাঠাইছেন। তো আমাদের সামগ্রিকভাবে যৌথভাবে আমরা এই অভিযানগুলো করে তাদেরকে ডাকাতদেরকে কাউকে আটক করা যায়নি। ব্যারিকেড দেওয়ার পরে ওরা দুই পাশে জলাভূমি, এই জলাশয়ের মধ্যে তারা লাফ দিয়ে পালিয়ে যায় রাতের। ধন্যবাদ। আমি আবুল কালাম আজাদ, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ব্রাহ্মণবাড়িয়া। তো আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এই ডাকাতির ঘটনায় সরাইল থানা পুলিশ তাদের বিচক্ষণতার মাধ্যমে যে ৩১টা গরু উদ্ধার করছে। কিন্তু গরুটা উদ্ধার করলো এই ঘটনায় যখন আমাদের পুলিশ সুপার স্যার জানতে পেরেছেন, তখন সাথে সাথে আমাকে ইনফর্ম করছেন যে আপনার টিম নিয়ে সরাইল থানা পুলিশের সহায়তা যারা এই ঘটনা ঘটিয়েছে সেই ক্রিমিনালদেরকে তাদের তথ্যপত্র সংগ্রহ করে তাদেরকে গ্রেপ্তারের জন্য আমরাও ডিবির টিম আসছি এবং সরাইল থানা পুলিশের সাথে সমন্বয় করে তাদেরকে এখন গ্রেপ্তারের জন্য আমাদের কার্যক্রম আমরা করতেছি। আপনারা দেখছেন SNTV।